ভবিষ্যৎ রাষ্ট্রটা কিভাবে চলতে হবে, চালাতে হবে। কিন্তু আমরা তো বারবার করেছি না, 90-এ তো আমরা করলাম পরমত সহিষ্ণুতা, এই কথাগুলো তো আমরা তখন শুরু করলাম, নতুন করে আবার শিখলাম রাষ্ট্রবিজ্ঞানীদের মতো, কিন্তু আমরা তো পারলাম না সেটা। আমাদের মধ্যে এখনো সমাজে হিংসা বিদ্বেষ এটা রয়ে গেছে। আমি মনে করি শুধুমাত্র একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা পুরো রাষ্ট্র কাঠামোটা পরিবর্তন করতে পারবো না। আমাদের আকাঙ্ক্ষা আছে, প্রত্যাশা এবং প্রাপ্তির অনেক বিরাট ফারাক থেকে যাবে। সুতরাং আমাদের সকলে মিলে যেটা বলা হচ্ছে অংশগ্রহণমূলক গণতন্ত্র, অংশগ্রহণমূলক রাষ্ট্র পরিচালনা, আজকে যে শ্রেণী পেশার লোকজন এখানে আমরা আসছি সকলেরই প্রয়োজন আছে। শুধুমাত্র একটি দলকে ভোটের মাধ্যমে ক্ষমতায় বসিয়ে দিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করে শেষ করা হবে না, কারণ বিগত দিনে এটা হয় নাই, আমাদের কারণেই হয় নাই। তো আজকে আরেকটা সুযোগ আসছে, আমি পেছনে যেতে চাই না, সামনের দিকে এগুতে গেলে আজকে আমার মনে হয় সামগ্রিকভাবে জনসম্পৃক্ততার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কেউ যেন মনে না করে ভোটের মাধ্যমে একটি বা কয়েকটি দল ক্ষমতায় বসে আছে, পুরো দায় দায়িত্ব তাদেরকে প্রত্যেক দিন আমাদেরকে ওয়াচডগের মতো কাজ করতে হবে, তারা প্রতিনিয়ত কি করছে না করছে ইত্যাদি। আজকে একটা ভয়াবহ অন্ধকার অবস্থানের মধ্যে আমরা আছি। এখনো আমরা বলি নির্বাচন হবে কিনা, এটা গ্রামের কথার মতো হয়েছে আর কি। ওর ছেলে স্কুলে পড়ে, বলে পাস করতে পারবে না, পাস করলে পরে চাকরি পাবে না, চাকরি করার পরে বলে যে বিয়ে হবে না। আমাদের অবস্থা হয়েছে 12ই ফেব্রুয়ারি ইলেকশন এসে গেছে, এখনো আমরা বলছি ইলেকশন হবে। তো এই ধরনের একটা জাতিকে নিয়ে কি চলা যায়? আমাদের মনে কোনো কমিটমেন্ট নাই যে আমরা করতে চাই, সবাই মিলে এই কাজটা করতে চাই। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের রায়টা দেখতে চাই এবং আগামী দিনে যারা শাসনভারের বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে তারা যেন কোনো বিচ্ছিন্ন জীব না হয়, তারা আমাদের মতোই মানুষ, তাদেরকে নিয়েই আমাদের চলতে হবে, আমাদের অংশীদারিত্ব থাকবে।